আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। টাইম পাস তোমার টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। তাহলে দিনের পর দিন বিয়ের পর এইটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছে? তুমিই তো করছো। যেগুলো কি? ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? ফাইজলামি করতেছো না? বলো ফাইজলামি করতেছো, বলো না পিয়াসা, ফাইজলামি করতেছো বলো। আমি ফাইজলামি করছি না। পিয়াসা, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? পিয়াসা, আমি ফান করছি না। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছিস। তুই আসছিলি আমার কাছে, কথা বল, উত্তর দে, উত্তর দে। ওই কান্দস কেন? কান্দস কেন এখন? সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, আমার বাবা আমাকে মেরে ফেলবে। আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়েটা আটকাও। আমি চাই না তোমার সাথে আমার বিয়েটা হোক। কি মনে হয়, কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? হ্যাঁ, আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয়নি। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছিস, আমার মাথায় দিস না, আমার কলিজায় দিছিস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোরে বিয়ে করবো, আমি বলবো তোর। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি। কোনো অভিশাপ দিব না, দোষটা পুরোপুরি আমার। আমি একটা ফাউল, তোর মতো একটা মেরে ভালোবাসি।